হ্যালো গাইজ, ওয়েলকাম টু উইসপার ফ্রম বেঙ্গল। আমি বিপ্রসী তোমাদের সাথে রয়েছে আজকের এপিসোডে। সো আজকে এই এপিসোডে আমি যেই গল্পটা বলবো সেই গল্পটার নাম হচ্ছে রাত তখন 3:35। গল্পটি লিখেছেন মোহাম্মদ হাবিবুল বাসার। ভৌতিক বলে আসলেই কি কিছু হয়, নাকি এটি শুধুই মানুষের মনের ভুল? যদি ভৌতিক বলে কিছু নাই থাকে তাহলে আমরা কেন এটাকে এত ভয় পাই? ভয় পেতে গেলে তো এর কোনো ভিত্তি থাকা উচিত, তাই না? মানুষের মন কি তাহলে কেবল কল্পনাই তৈরি করে ভয় পায়, নাকি এর পেছনে কোনো অজানা সত্য লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর কি আমাদের কাছে আদৌ আছে, নাকি এই ভয় কেবল প্রাচীন বিশ্বাস আর গল্পের মধ্যে সীমাবদ্ধ? ভৌতিকের প্রতি মানুষের আকর্ষণ যতটা, তার চেয়েও বেশি হয়তো অজানা বিষয়কে ঘিরে থাকা রহস্য আর ভয়। তাহমিদ একজন খ্যাতনামা সাংবাদিক। যুক্তির ওপর ভরসা করে চলা এই মানুষটির টিভি অনুষ্ঠানের নাম ছিল ভৌতিক ও অভৌতিক। প্রতি রাত 12টায় সম্প্রচারিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভৌতিক ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটন করা। তবে মজার ব্যাপার হলো, তাহমিদ নিজেই কখনো ভূত বা অশরীরী কিছুতে বিশ্বাস করতো না। একদিন অফিসে সহকর্মী রাসেলের সঙ্গে এই নিয়ে তর্ক শুরু হয়। রাসেল বলল, তাহমিদ ভাই, এসব অলৌকিক জিনিস কিন্তু সত্যিই হয়, আমি নিজে চোখে দেখেছি। তাহমিদ হেসে তাচ্ছিল্যের সুরে উত্তর দিল, আপনি কি বলতে চান, ভূত বলে কিছু পৃথিবীতে আছে? ভূত কিনা বলতে পারবো না, তবে তারা অশরীরী। তাহমিদ কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, এটা কেমন কথা? ভূত না কিন্তু অশরীরী, এটা কি ধরনের যুক্তি? রাসেল বলল, না, আমি সেটা বোঝাতে চাইনি। তাহলে এবার একটু চুপ করবেন, অকারণে কানের কাছে ভ্যান ভ্যান করবেন না। রাসেলের মুখে রাগের ছাপ ফুটে উঠল। আপনি বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু এগুলো যে সত্যি হয় তা আমি আমার নিজের চোখে দেখেছি। তাহমিদ তাচ্ছিল্য করে বলল, আপনি কি দেখেছেন? তা আল্লাহই ভালো জানে। রাসেল কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে বলল, কিন্তু যদি এগুলো মিথ্যা তো তাহলে আমার প্রিয় বন্ধুকে এই পৃথিবী ছেড়ে যেতে হতো না। তাহমিদ তাকে থামিয়ে দিয়ে বলল, আপনার সেই বন্ধু যে সেই ছাদ থেকে লাফ দিয়েছিল? না, ও লাফ দেয়নি, ওকে ইচ্ছা করে। তাহমিদ মাঝপথে তাকে থামিয়ে বলল, ভূত ওকে ফেলে দিয়েছে, তাই তো? রাসেল কণ্ঠ উঁচু করে বলল, হ্যাঁ, সেরকমই ব্যাপারটা। তাহমিদ মৃদু হেসে বলল, আপনার সেই বন্ধু তার চাকরি হারিয়ে হতাশায় লাফ দিয়েছিল আর মানুষের আগে ভূতের কাজ বলে চালিয়ে দিয়েছে। রাসেল এবার সত্যি রেগে গেল, বলল, আপনার সামনে যেদিন কিছু ঘটবে সেদিন বুঝবেন এগুলো কোনো গল্প কাহিনী নয়। রাসেল চলে যাওয়ার পরও তাহমিদের মাথায় কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। সে নিজের মনে বলল, এসব বোকা লোকদের নিয়ে আর পারা গেল না। আমিও তাহমিদ, প্রমাণ করব ভূত বলে কিচ্ছু হয় না, এসব শুধুই মানুষের মনের ভুল। তাহমিদ বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়ল, কিন্তু সে ভাবলো, কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, আইডিয়া পেয়েছি। যদি একটা ভৌতিক বাড়িতে এক রাত কাটানো যায়, তাহলে পুরোটা ক্যামেরায় ধারণ করে দেখাতে পারবো। কয়েকজন পরিচিতকে ফোন করে খোঁজ নিল। জানা গেল একটি গ্রামে এমন একটি পুরনো বাড়ি আছে যেটি নিয়ে বহু গুজব রয়েছে। গ্রামের মানুষ বলে রাতে ওই বাড়িতে গেলে কেউ আর ফিরে আসে না, বাড়িটি অভিশপ্ত। এই কথাগুলো শুনে তাহমিদ কৌতূহল আরও বেড়ে গেল। সে ঠিক করলো এই বাড়িতেই এক রাত কাটাবে, যা কিছু ঘটবে তা সে ক্যামেরায় ধারণ করবে। তাহমিদ যখন সেই গ্রামে পৌঁছালো তখন সূর্য অস্ত যাচ্ছিল। গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছাপ। তারা তাহমিদকে অনেক অনুরোধ করলো, বাবা, ওই বাড়িতে যেও না, তুমি ফিরে আসতে পারবে না। তাহমিদ সবার কথা উড়িয়ে দিয়ে মুচকি হাসি দিয়ে বলল, তা কাল সকালেই দেখা যাবে। এরপর তাহমিদ ওখান থেকে চলে যায় তার নির্দিষ্ট গন্তব্যে। বাড়ির সামনে এসে দাঁড়ালো তাহমিদ। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এসেছে। চাঁদের আলোয় বাড়িটা আরও রহস্যময় লাগছে। পুরনো কাঠের দরজা, ভাঙা জানালা আর মাকড়সার জাল, চারিদিকে যেন শূন্যতা। তাহমিদ ব্যাগ থেকে ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করলো। এই বাড়ি নাকি ভৌতিক, রাত 3:35 এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে, আমি এই গুজবের সত্যতা যাচাই করব। তাহমিদ দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরটা অন্ধকার, শুধু তার টর্চের আলোয় সামনের জিনিসপত্র দেখা যাচ্ছে। ঘরের মেঝেতে ধুলো জমে আছে, যেন বহু বছর কেউ পা রাখেনি। দেওয়ালে পোকায় খাওয়া কাঠের তাক, ভাঙা চেয়ার আর এক কোণে ধুলো জমা আয়না। আয়নার সামনে এসে দাঁড়ালো তাহমিদ। টর্চের আলোয় নিজের প্রতিবিম্ব দেখে হাসলো, কিন্তু পরক্ষণেই তার হাসি মিলিয়ে গেল।
আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে আরো একজোড়া চোখ দেখা গেল, পেছনে কেউ দাঁড়িয়ে। তাহমিদ মুহূর্তে পেছনে তাকালো, কেউ নেই। বুকের ভেতরটা কেঁপে উঠল, নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এটা কল্পনা, নিজেকে বলল সে। সময় তখন রাত 2টা। তাহমিদ ডায়েরি লিখছিল। হঠাৎ করে জানালা থেকে ঠান্ডা হাওয়া ঢুকলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো জানালাটা বন্ধ ছিল। পায়ের আওয়াজ শোনা গেল করিডোর থেকে, যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে। তাহমিদ টর্চ হাতে নিয়ে করিডোরে বের হলো। করিডোর ফাঁকা, শুধু বাতাসের শুকনো পাতার গন্ধ। আবার পায়ের আওয়াজ, এবার ঠিক পিছনে। পিছনে ঘুরতেই তার বুকটা কেঁপে উঠল। করিডোরের অন্য প্রান্তে একজন দাঁড়িয়ে, এক মহিলা, লম্বা সাদা শাড়ি, এলোমেলো চুল, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না, যেন কোনো কালো অন্ধকার তার মুখ ঢেকে রেখেছে। সো গাইজ, আজকের এই পর্বে এতটুকুই। এরপরে যদি তোমরা নেক্সট পার্ট জানতে চাও তাহলে তোমাদের অপেক্ষা করতে হবে এই গল্পের দ্বিতীয় পর্বের জন্য। সো দেখা হচ্ছে এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শিগগিরই। সো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, খুব পরিমাণে শেয়ার করো। সো দেখা হচ্ছে এই গল্পের পরবর্তী পার্ট নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।